একদিন, তাহলে মুখ্য ব্যতীত, নিতান্ত অজ্ঞ ব্যতীত কোন বিদ্বান ব্যক্তি আছেন যে এই দেহকে আমি মনে করে আর এর পোষণের জন্য পরক্রীড়ায় তিনি রত হবে, অন্যকে দুঃখ দেবেন এই দেহে পোষণের নিমিত্ত? কথাটা বলা সহজ, কিন্তু আচরণ করা নিতান্তই কঠিন। এই যে দুরন্ত দেহাবেশ, এই দেহাবেশের অতীত হয়ে বা দেহাবেশকে লঘু করে সর্বদা যে আত্মার আবেশ আনা, বিপুল সাধন ভজন, মহৎ কৃপা ইত্যাদির সহযোগ ছাড়া সর্বথা অসম্ভব। এই জন্য এই সমস্ত তাত্ত্বিক কথা বলতে লজ্জিত হতে হয়। জেনেও সেই কথাগুলি কি করে সকলের সামনে বলা চলে? কারণ আমি যে আচরণই করতে পারছি না, আর আচরণের নামই সাধনা। দেবর্ষিপাদ নারদ তিনি বলছেন যে এই নলকুবর এবং মণিগ্রীব এরা ধনমদে মত্ত হয়েই তো আর এই প্রকার অসৎ কার্যে প্রবৃত্ত হয়েছে। এই যে ধনমদ, এতে কি হয়? বুদ্ধি ভ্রংশ হয়। অর্থের মদ রজগুণের সৃষ্টি করে। আপনারা লক্ষ্য করবেন যে বহির্মুখ ধনী প্রায় করে চঞ্চল হয়। এই টাকা পয়সা না থাকলেও চলে না, আবার থাকলে বিপদ আরো বেশি, এমন ভগবানের সৃষ্টি। একাদশ স্কন্ধে ভিক্ষু গীতিতে স্বয়ং দ্বারকানাথ উদ্ধব মহাশয়ের নিকট অর্থের 17টি দোষ কীর্তন করেছেন। অর্থের মধ্যে 17টা দোষ আছে। অর্থ এলেই মানবের মধ্যে সেই দোষগুলি আপনা আপনি এসে যায়। তো অযথা রজগুণ বৃদ্ধি পায়, চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয়। অনেক কিছুতেই চিত্ত চাঞ্চল্য হয়, তবে তার মধ্যে ধনমদ হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ। এই দেখুন, জগতে 3টি মদের কথা উল্লেখ করেছেন এইখানে গোস্বামী পাদ বৈষ্ণব তোষণী টিকাতে। এক হচ্ছে ধনমদ, দ্বিতীয় হচ্ছে সৎকুলে জন্ম। বড় বংশে যদি কারো জন্ম হয়, সে মাটিতে পা দিতে চায় না, এই একটা মদ। আর একটা মদ হচ্ছে বিদ্যার মদ। বিদ্যানও ধরাকে সরা দেখতে প্রয়াস করে। বিদ্যা মদ
ধনমদ তথা চাভিজন মদ, এই যে তিনটে মদ যদি বিদ্যা লাভ করেও কোন ব্যক্তি গর্বিত না হয়, বিদ্যা আছে কিন্তু গর্ব নেই, তখন বুঝতে হবে যে ইনি ভগবানের কৃপা ভাজন, তা না হলে হয় না। ওই বিদ্যা তার সবের কারণ হয়ে যায়। সহায়ক হয়ে যায় বিদ্যা। তেমনি কারো উচ্চ বংশে জন্ম, কিন্তু বংশের গৌরব তার অন্তরে নেই। ঠাকুর কৃপা করে উচ্চ বংশে জন্ম দিয়েছে, অভিমান নেই, ভক্তি লাভের সহায়ক হয়ে যায় সেটি। তেমনি ধন আছে কিন্তু বিষয় ভোগের কামনা অন্তরে নেই, অভিমান নেই। যুধিষ্ঠির মহারাজ যেমন, সেই ধন হরি গুরু বৈষ্ণব এবং দীন দুঃখীর সেবার কারণ হয়ে যায়, সকলকে সুখ দেয়। কিন্তু জগতে এমন হওয়া দুর্লভ। দেখুন, সাধারণত কোন বিদ্বান তিনি অভিমানী হন, কারণ স্বয়ং মহাপ্রভুই বললেন, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। বিদ্যা ছাড়া তো চলে না, চলে বিবেক চাই, সঙ্গে সঙ্গে অভিমান আসে। বড় বংশে জন্ম অভিমান নিয়ে আসে। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। দিনেরে অধিক দয়া করেন ভগবান। ভগবানের কৃপা পেতে গেলে নিরভিমানী হতে হয়, কিন্তু এদের পক্ষে নিরভিমানী হওয়া খুব কঠিন। এই জন্য কারা ভবরোগী? রোগী তো সবাই, তার মধ্যে ভবরোগী সবচেয়ে বেশি কারা? দুরারোগ্য ব্যাধি কাদের? অন্যের ব্যাধি অল্প বিস্তর, চিকিৎসা করলে সেরে যাবে, কিন্তু দুরারোগ্য ব্যাধি চিকিৎসায় সহজে যাবে না। কাদের দুরারোগ্য ভব ব্যাধি? বললেন ধনীর। ধনীর চিকিৎসা করা কিন্তু খুব কঠিন কাজ। পণ্ডিতের চিকিৎসা করা কঠিন কাজ, কারণ সে তো জেগে ঘুমোবে, তাই না? আর যাদের উঁচু বংশে জন্ম তারা ভবরোগী, অর্থাৎ তাদের দুরারোগ্য ভবব্যাধি। কিন্তু যদি ভগবানের কৃপা থাকে, তখন মনে হয় আমি এত শাস্ত্র পাঠ করলাম, কিন্তু শাস্ত্র প্রতিপাদ্য শ্রী গোবিন্দ চরণ ভজন না করে আর পশুর মতো বিষয় ভোগে রত হয়ে আছি। ধিক ধিক আমাকে শতধিক। আমি বিদ্যা বলে হরি ভজন তত্ত্ব এবং প্রণালী জেনে আর যদি সতর্ক হয়ে
হরি ভজন করি, তাহলে আমি আমার মানব জীবনকে সফল করতে পারবো। দেখুন, বিদ্বান হয়ে যদি কারো মনে এই জাতীয় ভাবনা আসে যে আমি এত শাস্ত্র গ্রন্থ পাঠ করলাম, কিন্তু বিদ্যার একমাত্র লক্ষ্য যে গোবিন্দ চরণারবিন্দ ভজন, কই তাতে তো আমার আবেশ নেই, আমি পশুর মতো জীবন যাপন করছি। বললেন, দেখুন, এখন বিদ্যা সফল হলো, ঠিক রাস্তায় পা দিয়েছে। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বৃত্তি রয়। বেশাবতার বললেন, আর তা যদি না হয়, সেইখানে চৈতন্য ভাগবতে দেখবেন, যেহ ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব নবদ্বীপে, তাহারাও নাহি জানেন গ্রন্থ অনুভব। এত শাস্ত্র পড়াইয়াও এই কর্ম করে, শ্রোতার সহিত যম পাশে ডুবি মরে। তারা পরের দোষ ছাড়া কারো গুণ দেখেন না, আর ওই সংসার পোষণ ছাড়া, চণ্ডী বিশহরীর পূজা ছাড়া, বেড়ালের বিবাহ দেওয়া, এছাড়া ধর্মকর্ম তারা আর কিছুই জানেন না। ধর্মকর্ম বলি এই মাত্র জানে, চণ্ডী বিশহরীর গীতে করে জাগরণে, আর অযথা ধন ব্যয় করছে, বিনা কারণে টাকার শ্রাদ্ধ। বলেছেন কিনা? তাহলে কেউ যদি বিদ্যা লাভ করে আর বিদ্যা গর্বে অস্থির হয়ে যায় এবং বিদ্যা বলে নানা বিষয় সংগ্রহ করে আর ভোগ করাকেই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য বলে মেনে নেয়, তাহলে সেই বিদ্যা গর্ব তার বিনাশ সাধন করে থাকে, একেবারে পশুতুল্য হয়ে পড়ে। দুটোই দেখাচ্ছেন দেবর্ষিপাদ নারদ, যে একটাই সিঁড়ি, তাই দিয়ে ওপরেও ওঠা যায়, আবার ওই সিঁড়ি দিয়ে তরতর করে নিচেও তো নামা যায়, যায় কিনা? বিদ্যা জীবনের একটা সিঁড়ি, মানুষ তার দ্বারা প্রগতিও করতে পারে, আবার তার দ্বারা বিষয় বৈভব একত্রিত করে ভোগ করে নরকের পথেও যাত্রী হতে পারে। সিঁড়ি তো একটাই, একে বলে বিদ্যামদ। প্রাক চৈতন্য যুগে নবদ্বীপের পণ্ডিত সমাজ যে বিদ্যা মদে অস্থির হয়ে আর তারা বিষ্ণু বৈষ্ণব বিদ্রোহী হয়েছিলেন, ব্যাস এই রকম বিদ্বানের তো অভাব নেই জগতে, যারা বিদ্যা মদে নিজের জীবনকে বিনাশের রাস্তাতেই নিয়ে যান। এই একটা মত। দ্বিতীয় হচ্ছে ধনমদ। ধনবান ব্যক্তির যদি ধনগর্ব উপস্থিত হয়, তখন সে কি করে? নির্ধন ব্যক্তিদেরকে পীড়ন করে। ধনীর ধনকে নির্ধন ব্যক্তিদেরকে পীড়ন করবার জন্য না তাদেরকে পোষণ করবার জন্য? কিন্তু যখনই ধনীর ধনগর্ব এসে উপস্থিত হয়, তখন নির্ধন ব্যক্তিকে পীড়ন করে আর নানাবিধ বিষয় ভোগে রত হয়ে মানব জীবনের কর্তব্যের থেকে ভ্রষ্ট হয়ে পড়ে।
দেখুন, যদি কারো কোনো ভাগ্য বলে ধন আছে কিন্তু ধনের গর্বটা নেই, তখন তার ধনের দ্বারা কি হয়? জগতের প্রভূত কল্যাণ সাধিত হয়। অনেক ধনী তো এমনও আছে যে তারা নিজেদের বিলাস ব্যসনে খুব কম ব্যয় করে দেশের দশের কল্যাণের নিমিত্তই ধন ব্যয় করছে। এমনও প্রাতঃস্মরণীয় বহু ধনী আছেন ভারতে। বেশ, অনেক দরিদ্রের তারা প্রতিপালন করেন, দেশে দেশে সৎ অনুষ্ঠান করেন। এই দেব সেবা, সাধু সেবা সার্থক ধনীরাই তো করছেন। এই দেখুন, ভারতবর্ষের এত মঠ মন্দির, লক্ষ লক্ষ সাধু মহাত্মার পোষণ কারা করছেন? সেই সমস্ত পূজনীয় প্রাতঃস্মরণীয় ধনী ভক্তেরাই তো করছেন। তা না হলে চলছে কি করে? তাহলে সেই ধনবান ব্যক্তি যদি ধনগর্ব শূন্য হন, তার দ্বারা দেব সেবা, দেশের দশের কল্যাণ, অনেক কিছু হয়। আনন্দের স্রোত বয়ে যায় জগতে। এমনও তো ধনকুবের ব্যক্তি আছেন। তেমনি উচ্চকুলে জন্মগ্রহণ করে কেউ যদি কুলগর্বে গর্বিত হন, তখন তিনি কুকর্ম আচরণে লজ্জিত হন না। মনে মনে ভাবেন, এত বড় বংশে আমার জন্ম, আমি কুকর্ম করব, এতে আর কে কি বলবে আমাকে? তখন তিনি কুকর্মে লজ্জিত হন না। শুধু তাই নয়, উচ্চকুলের অভিমান নিয়ে করেন কি, নিচকুল জাত ব্যক্তিদেরকে অবজ্ঞা করতে আরম্ভ করেন কিনা? কুলের অভিমান নিয়ে কি আজকাল হরিদাস এত বড় দার্শনিক হয়ে গেল, সে আমাদেরকে শেখাচ্ছে। দেখুন, কুলের গর্ব। ও কলিযুগ এসে গেছে। কোন ব্রাহ্মণ ঠাকুর হরিদাসকে বলছে, সেই গোপাল চক্রবর্তী হিরণ্য মজুমদারের সভার লেখক, সে বলল, যদি নামাভাসে মুক্তি হয়, এত সাধন ভজন করেও, এত শ্রম করেও যে মুক্তি হয় না, সেই মুক্তি নামাভাসে হয়। হরিদাস এই কথা বলছে, নাক কেটে প্রতিজ্ঞা করুক। বলল কিনা? দম্ভ ভরে। তো মানুষ যদি উচ্চকুলে জন্ম নিয়ে কুলের মত তার ভিতরে এসে যায়, তখন সে নিম্নকুল জাত ব্যক্তিদেরকে অবজ্ঞা করে, আর নিরন্তর তার অধঃপাত ঘটে, নিচের দিকে নামতে থাকে। কিন্তু ভাগ্য বলে, যদি কোনো উচ্চকুল জাত ব্যক্তির মনে হয় যে তাই তো, আমার উচ্চকুলে জন্ম, কি করে আমি এই কুকর্ম করব? দেখুন, মনে মনে বিবেক তাকে বাধা দিচ্ছে, আমি এই কর্মটা কি করে করব, বংশে কি করে কলঙ্ক দেব। দেখুন, এই ভাবনা আসছে। কুকর্মের থেকে তিনি নিজেকে সরিয়ে আনছেন। বেশ, তাহলে এই যে বিদ্যামত, আর কুলের মত, আর ধনের মত, এই তিনটি মত মানুষকে পশুতুল্য করে ফেলে, বিবেক হারিয়ে ফেলে মানব। তার ভিতরে ধনমত হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
দেখুন, দেবরাজ ইন্দ্রের মতো ব্যক্তি, তিনি ধনমদে মত্ত হয়ে গুরুদেব বৃহস্পতির অপমান করলেন তো? করলেন কিনা? ভাগবতে আছে, যাতে দুঃখ পেয়ে আর দেবগুরু বৃহস্পতি অন্তর্হিত হয়ে গেলেন। শেষে ব্রহ্মার পরামর্শে ত্রষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে পুরোহিত করা হলো। আবার ধনগর্বে মত্ত হয়ে বিশ্বরূপকেও নিধন করলেন দেবরাজ ইন্দ্র। ভুল হয়ে গেল সবকিছু। এই ধনমদ এত ভয়ঙ্কর, কিন্তু পক্ষান্তরে গোস্বামীপাদ দেখাচ্ছেন যে বিদ্যা আছে কিন্তু ধন নাই, তখন কিন্তু তার অভিমান আসে না। দেখুন, উচ্চ বংশে জন্ম অথচ ধন নাই, তখন কিন্তু তার মধ্যে তেমন অভিমান আসে না। সবচেয়ে বেশি অভিমান আসে মানুষের এই ধনে। এমন কোন কুকর্ম ধনী করতে পারে না যা জগতে নেই। দেখুন, ধনহীন ব্যক্তির অন্তরে যদি কোনো বাসনা আসেও, সেটা তো ফলবতী হয় না। কি করে হবে? টাকা নেই তো। যার ধন নেই তার অন্তরে যদি কোনো বাসনা আসেও, সেটা তো ফলবতী হয় না। কারণ বাসনাকে পূর্ণ করতে গেলে অর্থের প্রয়োজন আছে। এই জন্য সর্ব অনর্থের যে নিদান এই ধনগর্ব, এর জন্য মানুষ সর্বদা লালায়িত। ধনের জন্য মানুষ সর্বদা লালায়িত, অথচ এই ধন তাকে পথভ্রষ্ট করে থাকে। বেশ, ধন এলে সঙ্গে সঙ্গে কি এসে যায়? এই কতগুলি অনর্থ পেছনে পেছনে আসে। এদের কাছে যেগুলি এসে গেছে সেটি হচ্ছে অবৈধ সংস্রব। ধনীর জীবনে আসবেই আসবে। আর পাশা ক্রীড়াদি ব্যসন আসবেই আসবে। মদ্যপান আদি দোষ ধনীর জীবনে আসবেই আসবে। এইগুলি ধনগর্বিত ব্যক্তির নিত্য সহচর, ছাড়বে না। কিন্তু পক্ষান্তরে দরিদ্রের কাছে এগুলি আসে না। বেশ, তাই এরা ধনমদে আত্মহারা হয়ে কি প্রকার কিম্ভূত কিমাকার জীবনকে বেছে নিয়েছে। দেখো দেখো, এদের জীবন কিরকম কিম্ভূত কিমাকার। এরা দেবতা হয়েও আর নারকীয় রসরঙ্গে মেতে গেছে। এখন দেবর্ষিপাদ নারদ মনে মনে ভাবছে যে আমি এদের কি করে চিকিৎসা করব। সঙ্গে সঙ্গে উনি বিনা যন্ত্রে দারিদ্রের মহিমা কীর্তন করতে আরম্ভ করলেন। জগতে আমার মনে হয় যে যারা দরিদ্র তারাই হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান। অশত শ্রীমদান্ধস্য দারিদ্রং পরমাঞ্জনম আত্মৌপম্যেন ভূতানি দরিদ্র পরমীক্ষতে। কথাগুলি কাদের জন্য? যারা পরমার্থ পথে যেতে চান তাদের জন্য। তা না হলে দারিদ্রকে কেউ চায়? বললেন চায়।
যারা পরমার্থ পথের পথিক তারা দারিদ্রকে চায়, তাদের কাছে দারিদ্র সুধা। তাহলে যারা শ্রীমদান্ধস্য, ধনমদে যাদের উচ্চ নীচ বিচার নেই, এমন অসত যারা দুরাত্মা, তাদের দারিদ্রং দরিদ্রতা পরং শ্রেষ্ঠম অঞ্জনম, অন্ধতা নিবারক মহৌষধম। দারিদ্র হচ্ছে অসৎ ব্যক্তিদের এই যে বিবেকহীনতা, বিবেকহীনতা রূপী অন্ধতা দূরীকরণে মহা সিদ্ধঞ্জনের মতো। সিদ্ধ অঞ্জন, আগের দিনে কবিরাজগণ এই যাদের চক্ষু রোগ তাদেরকে অঞ্জন ব্যবহার করতে দিতেন। আজকাল যেমন ড্রপ হয়েছে, সেকালে অঞ্জনের প্রয়োগ ছিল। তো যাদের জ্ঞান দৃষ্টি নেই, অসৎ দুরাত্মা শ্রীমদান্ধ, তাদের দারিদ্র হচ্ছে একমাত্র পরম অঞ্জন মহৌষধম। পরম অধিকিন্তু দারিদ্র আত্ম উপম্যেন আত্মসাম্যেন ভূতানি ঈক্ষতে। দরিদ্রগণ নিজের দৃষ্টান্তে অপরের সুখ দুঃখকে অনুভব করতে পারে, ধনী কিন্তু অপরের সুখ দুঃখকে অনুভব করতে পারে না, চায়ও না। একজন ধনী ব্যক্তি তিনি অপরের দুঃখকে অনুভব করতে মোটেই চান না, কিন্তু একজন দরিদ্র ব্যক্তি তিনি অপরের সুখ দুঃখকে অনুভব করতে পারেন নিজের অনুভূতি দিয়ে। এটা কি কম গুণ? শ্রীল শ্রীধর স্বামী চরণ বলছেন যে দেবর্ষিপাদ নারদ তাদের প্রতিকারং নিশ্চিনতি, এদের এই ভবব্যাধির প্রতিকার আমি কি করে করব, এইটা নির্ণয় করেই উনি দারিদ্রের মহিমা গাইতে আরম্ভ করলেন। বেশ, এই জন্য দরিদ্র কারো সঙ্গে দ্রোহ করে না, যতটা সম্ভব সে চায় যে কারো সঙ্গে বাদ বিবাদের মধ্যে যাতে যেতে না হয়। দরিদ্র নিরহং স্তম্ভ মুক্ত সর্বমদৈরিহ কৃচ্ছং যদৃচ্ছয়াপ্নোতি তদ্ধি তস্য পরং তপ। দেখুন দারিদ্রের গুণ বলছেন যে যার শরীরে কখনো কণ্টক বিদ্ধ হয়নি, সে যেমন কণ্টক বিদ্ধ হবার যাতনাকে অনুভব করতে পারে না। এই তো আমরা ভাব সম্প্রসারণ করেছি যে যাকে কোনোদিন ৮০ দংশন করেনি, সে যেমন ৮০ দংশনের জ্বালা বুঝতে পারে না। পারে? যথা কণ্টক বিদ্ধাঙ্গ যন্তর নেচ্ছতি তাম ব্যথাম। দেখুন একজন দরিদ্র সে জীবনের দুঃখ ভোগ করে করে এমন একটা অভিজ্ঞতা লাভ করেছে যে অন্যের ম্লান মুখ দেখলেই বুঝতে পারে তার মনপ্রীড়া। ও তোমার ক্ষুধা পেয়েছে, কারণ সে তো জানে ক্ষুধার যন্ত্রণা কেমন, ক্ষুধার জ্বালা কেমন। ও তোমায় কেউ বুঝি অপমান করেছে, মুখখানা মলিন দেখছি।
সে মুখ দেখেই বুঝে নেয়, কারণ অপমানের জ্বালা তার হৃদয়ে